গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করছি। শরীরটা সারাদিন ভালো ছিল না, ওই জন্য আজকে রান্নাও করিনি বলে ভিডিওও করিনি। মাই ডাল ভাত কোনো রকম করেছে, বিকেলবেলা একটু শরীরটা ভালো লাগছে বলে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। তো দেখো মা আমার মাথাটা একটু আছড়ে দিচ্ছিলো, তারপর মাই চা করে আনলো আর আমরা তিনজনে একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে চা খেয়ে নিলাম। দেখো এদিকে সোনামা খাচ্ছে। যখনই আমরা চা খেতে বসবো তখনই ওর মানে ঘুমিয়ে থাকলেও উঠে যায়, তখনই ওর খেতে হবে। তো এখানে তিনজন চা নিয়ে বসে পড়েছি আর সোনামা ওদিকে খাচ্ছে। তারপর দেখো অমিত সন্ধ্যাবেলা এখানে আমাদের তিনজনের জন্য খাবার নিয়ে আসলো। দাদা যেহেতু বাড়িতে নেই তো আমরা তিনজনই খাবো, আর মা তেলে ভাজা এই সমস্ত পছন্দ করে না। তো আমি, অমিত আর বৌদি তিনজনে আমরা কাকলেট খেয়ে নেব। তারপর কাকলেট খাওয়ার পর আমি একটা হোমমেড তেল বানাচ্ছি। আসলে মা আর বৌদি বলছিল যে আমার চুলটা অনেকটা রাফ হয়ে গেছে, পুজোর সময় যেহেতু স্ট্রেট করেছিলাম ওই জন্য, তাই ভাবলাম একটা তেল বানাই। তো দেখো আমি নারকেল তেল নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি ডুমো করে কেটে, আদা কুচি, আমলকি কুচি, মেথি, কালো জিরে আর নিয়েছি শিকাখাই। আর একটা লাস্ট জিনিস দেবো, সেটা তোমাদের তেল বানানোর সময় দেখাচ্ছি। দেখো এখানে নারকেল তেলটা গরম হয়ে গেলে এর 1/3 দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা বেশি দিচ্ছি না, যেহেতু গরমকাল, খুব মানে ঘাম হবে আর চুলটা আঠা আঠা হয়ে যাবে, ওই জন্য অল্প দিচ্ছি। তো ইউটিউব দেখেই আমি এটা করছি। চুলটা মানে হোমমেড তেলটা জানি না কি কাজ হবে, 1 মাস ইউজ করে তোমাদের রিভিউ দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম। তো এটা একটু ফুটে আসলে আমি সব জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এই জিনিসগুলো সব এখন তেলটা গরম হয়ে গেছে, এইগুলো সব আমি দিয়ে দেব। তো যেহেতু আমি এক হাতেই মানে ফোন ছিল, কেউ ভিডিও করে দিচ্ছিল না, ওই জন্য আমি মানে অফ ক্যামেরায় দিয়ে দিলাম। দেখো এটা ফুটে উঠেছে। এর মধ্যে লাস্ট আরেকটা জিনিস অ্যাড করব, এটা আরেকটু ফুটে আসলে। জবা ফুল দিলে খুব ভালো হতো, কিন্তু জবা ফুল দিলে তেলটা খুব চিটচিটে হতো, ওই জন্য জবা ফুলের পাতা দিচ্ছি। তো এটা আরেকটুখানি 5-10 মিনিট মতন ফোটাবো, ফুটিয়ে ঢেলে রাখবো। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা শিশিতে ঢেলে রাখবো। তো দেখো এটা ফুটছে। তারপর এদিকে আমি রাতের রান্নার জন্য সব কিছু পাশে পাশে জোগাড় করছিলাম, যেহেতু দিনের বেলা রান্না করিনি জন্য রাতে ভাবছি ডিমের ঝোল করব। দেখো তেলটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এখন বয়মে ঢেলে নিলাম। এটা আমার 2-2.5 মাস হয়ে যাবে। আমি যেহেতু তেল ইউজ করি না, তো ওই জন্য আমি গরমে তেল দিতেও পারি না। সপ্তাহে যদি 2 দিনও দিই তাও এটা আমার 2-2.5 মাস হয়ে যাবে। এটা আমি কিছুদিন ইউজ করে রিভিউ দেবো, জানি না কি কতটা কাজ হবে, দেখা যাক। তো তারপর দেখো রান্না, এখন রাতের রান্না করব। ডিম আলু ভেজে নিয়েছি, 2টো ডিম সিদ্ধ করেছি, আর বাকি ডিমগুলো অমলেট করে ঝোলে দেবো। আসলে আমি, বাবু, দাদা, বৌদি এগুলো আমরা অমলেট করে ঝোলটা খেতে বেশি পছন্দ করি। আর হচ্ছে মা আর অমিত খাবে ডিম সিদ্ধ করে ঝোল, তাই জন্য এখানে সব 2টো সিদ্ধ করেছি, বাকিগুলো অমলেট করেছি। এই দেখো আমি পেঁয়াজটা এখন ডিমের জন্য ভাজছি, আর এদিকে ডিম অমলেট করা আছে আর ডিম সিদ্ধও করা আছে। আর এই যে পাশে মশলা, এটা মাই করে দিল, আর পাশে মা ভাতটাও মা বসিয়ে দিয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, আর আমার নতুন যদি কেউ দর্শক হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো ডিমের ঝোলটা কষে এসছে, এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। একটু পাতলা করেই ঝোল করব, যেহেতু আর কোনো কিছু নেই, ডিমের ঝোল দিয়েই খাবো, ওই জন্য একটু পাতলা করেই ঝোল করব। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।